ময়মনসিংহ নগরীতে চুরি, ছিনতাই, চাঁদাবাজি ও খুনের ঘটনা দিন দিন বেড়েই চলেছে। শুধুমাত্র গত ৩ মাসেই ১৩১ জন ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবুও থামছে না চুরি ছিনতাই। গত বুধবার সকালে গাঙ্গিনারপাড় এলাকার ব্যস্ত অলকা নদী বাংলা কমপ্লেক্সের ২য় তলায় মোবাইল মার্কেটের একটি দোকানে তালা ভেঙে ৫-৬ জন অজ্ঞাতনামা যুবক ২০০টিরও বেশি মোবাইল ফোন চুরি করে নিয়ে যায়। এর আগে ১৭ জুন দিবাগত রাতে নগরের জিলা স্কুল মোড়ে এক বাড়িতে ঢুকে মালিককে বেঁধে রেখে নগদ ২৩ লাখ টাকা ও প্রায় ২ লাখ টাকার স্বর্ণালংকার লুট করে নিয়ে যায় দুর্বৃত্তরা। ধারাবাহিক চুরি ডাকাতির ঘটনায় নগরবাসীর মধ্যে নিরাপত্তাহীনতা বাড়ছে, আর এসব ঘটনায় আইন শৃঙ্খলা বাহিনীর কার্যকরী ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে। গুটি খায় আসছি, আইসা মাত্র দরজাটা খুলছি, চাবি দিয়ে খুললা দরজাটাও খোলা আছে, সব নিয়ে আমার পিছন দিক দিয়ে দৌড়ে ফেলাইছে। কি পরে ওই যে মুখ বাঁধছে, চোখ বাঁধছে, হাত বাঁধছে, পরে পা বাঁধা, পরে ওই জয় করে নিয়ে ফালায় রাখছে। মার্কেট খোলার পরে আমার সব ফোন প্রায় আপনার ৮ থেকে ১০ লাখ টাকা ক্যাশ সব ফোন নিয়ে গেছে। শুধু চুরি নয়, নগরীতে ব্যাপক হারে বাড়ছে ছিনতাই ও চাঁদাবাজির ঘটনা। গত ১৪ জুন নগরের বাগমারা এলাকায় শাপলা নার্সিং হোম অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে চাঁদার দাবিতে হামলা করা হয়। এর প্রতিবাদে আন্দোলনে নামেন ক্লিনিক মালিকরা। এদিকে গত মঙ্গলবার নগরীতে দিনে দুপুরে ব্যাংক কর্মকর্তা মনিরুল হকের কাছ থেকে ছিনতাইকারীরা ছিনিয়ে নিয়ে যায় লক্ষাধিক টাকা। ১৬ জুন মিন্টু কলেজ এলাকায় রিকশা যাত্রীর পথ রোধ করে করা হয় ছিনতাই। যারা আসছিল এরা প্রকৃত এই এলাকার চাঁদাবাজ সন্ত্রাস। সহকর্মী যেহেতু ছিনতাই হয়েছে, তাতে আমরা আরও বেশি সতর্ক এবং সাবধান থাকার জন্য সবাইকে বলছি। আইন শৃঙ্খলার ভয়াবহ অবনতির কারণে এসব ঘটনা ঘটছে বলে মনে করেন নাগরিক নেতারা। এদিকে সবার সম্মিলিত প্রচেষ্টায় ঘুরে দাঁড়ানোর কথা জানিয়েছেন পুলিশ। দায়িত্বকে এড়িয়ে যাচ্ছে না, আমরা দেখতেছি চুরি যেটা বেড়ে গেছে, আমরা খুব দ্রুত তাদের সবার বিরুদ্ধে ব্যবস্থা নেব এবং সমাজে যারা আপনারা আছেন আপনাদের দায়িত্ব যেটা বলতেছি, এটা যারা সামাজিকভাবে একটা প্রতিরোধ গড়ে তুলতে হবে। আইন শৃঙ্খলা বাহিনী রাস্তায় নিষ্ক্রিয় থাকার কারণে মনে হচ্ছে যারা এখন নির্ভয়ে কাজটি করতে পারছে। আবার সেটা বৃদ্ধি করতে হবে, কম্বিং অপারেশন খুব জরুরি। পুলিশ বলছে গত ৩-৪ মাসে ১৩১ জন ছিনতাইকারীকে ধরা হলেও আবার তারা জামিনে বের হয়ে বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়ছে। নিউজ ডেস্ক, দেশ টিভি।